প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো মেনে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাদিয়াতুজ জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের MA শেষ পর্বের ছাত্রদের সাথে আমার এই ক্লাস। তোমাদের কোর্স শিরোনাম বার্ট্রান্ড রাসেল ও G.E. মুরের দর্শন। তোমাদের কোর্স নং 500002। তোমাদের জন্য আজকের পাঠ কাল বাস্তব নয়, ভাববাদীদের এই মতবাদের খণ্ডন। মোট তার সাম মেইন প্রবলেমস অফ ফিলোসফি গ্রন্থে বিভিন্ন মতবাদের মধ্যে কাল বাস্তব নয় এরকম ভাববাদীরা এরকম একটি মতবাদ দেন, সেই মতবাদের খণ্ডন করার। অর্থাৎ আমরা দেখব যে মুর বলেছেন কাল বাস্তব, কিন্তু ভাববাদীরা বলেন কাল বাস্তব নয়। অর্থাৎ কিভাবে এই মতবাদের এই খণ্ডনটা হয়েছে আমরা সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো কাল বাস্তব কি বাস্তব না, এটি পুরোপুরি জানার আগে আমরা কালটা কি সে সম্পর্কে একটু জেনে নেই। পৃথিবীতে অবস্থিত বস্তুসমূহের পূর্ব পর বা আগ পিছে সম্পর্ককে বলা হয় কাল বা সময়। বস্তু বা ঘটনার এই পূর্বপর সম্পর্ক পরিবর্তনের মধ্য দিয়ে সূচিত হয়ে থাকে। কাল বা সময় নির্ণয়ে তাই আমরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং সমকালীনতা ও ধারাবাহিকতা প্রভৃতি শব্দ ব্যবহার করে থাকি। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ইত্যাদি হচ্ছে কালের খণ্ডরূপ। আর এই কাল সম্পর্কে কিন্তু তোমরা সেই ফার্স্ট ইয়ার থেকেই পড়ে আসছো। কাল ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এই টাইম অ্যান্ড স্পেস অর্থাৎ দেশ কাল যে শব্দ দুটি, এই শব্দ দুটির সাথে তোমরা প্রথম বর্ষ থেকেই পরিচিত হয়ে আসছো। তো মোট কথা এখানে এক কথায় যেটা বলা হচ্ছে যে পৃথিবীতে অবস্থিত বস্তুসমূহের পূর্বপর আগপিছ সম্পর্ককেই কাল বা সময় বলা হয়, টাইম বলা হয়। তো এই যে কাল সম্পর্কে বিভিন্ন মতবাদীদের মধ্যে বিভিন্ন মতানৈক্য বা বিতর্ক রয়েছে। কোনো কোনো দার্শনিক মনে করেন কালের কি বাস্তব অস্তিত্ব আছে, না কাল মন নির্ভরশীল। ভাববাদী দার্শনিকদের মতে কালের কোনো বাস্তব অস্তিত্ব নেই, কালের ধারণা মনের সৃষ্টি বা মন নির্ভরশীল। তাহলে আমরা দেখছি যে ভাববাদী দার্শনিকরাই বলছেন যে কালের কোনো বাস্তব অস্তিত্ব নেই, কালের ধারণা মনের সৃষ্টি বা মন নির্ভরশীল। এবং মুর এটি খণ্ডন করেছেন। বাস্তববাদী এবং বিশ্লেষণী দার্শনিক G.E. মুর তিনি খণ্ডন করেছেন যে কাল সত্যিকার অর্থে বাস্তব। ভাববাদী দার্শনিকদের মধ্যে যারা কালের বাস্তব অস্তিত্বকে অস্বীকার করেছেন তাদের মধ্যে অন্যতম কারা কান্ট, লাইবনিজ এবং সমকালের ব্র্যাডলি, ম্যাকটেগার্ড, গ্রিন প্রমুখ। তাদের মতে কাল বস্তুগত সত্তা নয়, বরং মনের অভিজ্ঞতায় সৃষ্ট ধারণা। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে তারা ভাববাদীরা বলতে চাচ্ছেন যে কাল বাস্তব নয়, এটি হচ্ছে এটি এমন একটা ধারণা যা মনের সৃষ্টি বা মন নির্ভরশীল এবং অর্থাৎ মনের অভিজ্ঞতায় সৃষ্ট একটা ধারণা। বাস্তববাদী দার্শনিকগণ কাল সম্পর্কে ভাববাদীদের অভিমতের বিরোধিতা করেন। তাদের মধ্যে কাল বাস্তব এবং কালের মাঝে বস্তুর স্থানান্তর ঘটেছে। নব্যবাস্তববাদী ব্রিটিশ দার্শনিক মুরের মতে আমাদের সাধারণ জ্ঞানে একটি বদ্ধমূল ধারণা আছে যে কালের বাস্তব অস্তিত্ব রয়েছে। তিনি ভাববাদী মতবাদ কাল বাস্তব নয় এই মত উক্তিটির সমালোচনা করে তার মতো করে ব্যাখ্যা দেন। মুরের মতে কাল সম্পর্কে কিছু দার্শনিকদের মধ্যে দুটি মতবাদ প্রচলিত রয়েছে। এখন আমরা দেখি যে এই যে কাল সম্পর্কে কিছু কিছু দার্শনিকরা কী কী মতবাদ দেন। প্রথম মতবাদটি হলো, মানে এগুলো মূলত ভাববাদীরা যারা কাল বাস্তব নয় সেভাবে প্রকাশ করেছেন তাদেরই এই মতবাদ। কাল বলতে সত্যিকারের কোনো জিনিস নেই। আসলে কালে কোনো বস্তু অস্তিত্বশীল নয় বা ঘটে না। যদি কেউ বিশ্বাস করে যে কোনো জিনিস অতীতে ঘটেছে, ভবিষ্যতে ঘটবে, বা একটি জিনিসের চেয়ে আরও একটি জিনিস বেশি স্থায়ী, বা একটি জিনিস অতীতে অস্তিত্বশীল ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে, তাহলে সে একটি ভুল করবে। কেননা ভাববাদী ওইসব দার্শনিকদের কাছে এ জাতীয় বিশ্বাস সত্যিকার অর্থে মিথ্যা।
আরেকবার খেয়াল করো, প্রথম মতবাদকে তাহলে আমি কি বললাম, যে কাল সম্পর্কে সত্যিকারের কোনো জিনিস নেই। কিছু কিছু দার্শনিক কি বলছেন, যে কাল বলতে সত্যিকারের কোনো জিনিস নেই, আসলে কালে কোনো বস্তু অস্তিত্বশীল নয় বা ঘটে না। যদি কেউ বিশ্বাস করে যে কোনো জিনিস অতীতে ঘটেছে, ভবিষ্যতে ঘটবে, বা একটি জিনিসের চেয়ে আরেকটি জিনিস বেশি স্থায়ী, বা একটি জিনিস অতীতে অস্তিত্বশীল ছিল, বর্তমান আছে, বা ভবিষ্যতে থাকবে, তাহলে কি এগুলো সে যে বলছে, যে দার্শনিকরা বলছে বা যে বলছে সে একটি ভুল করছে। কেননা ভাববাদী এই সকল দার্শনিকের কাছে এই জাতীয় বিশ্বাস সত্যিকার অর্থে মিথ্যা। তাহলে এই যে এই বিশ্বাসগুলো, যে এই তারা বলছেন যে এই জিনিসগুলো, যে যে কাল বলতে কিছু আছে, এটা ভাববাদী দার্শনিকরা বলছেন যে এটা আসলে মিথ্যা। মুরের মতে ভাববাদীদের দ্বিতীয় মতটি হলো, কাল বলতে একটি জিনিস আছে এবং বিভিন্ন বস্তু কালের ভিতরে অস্তিত্ববান। তাহলে কি এখানে কিন্তু মানে ভাববাদীরাই কাল সম্পর্কে কিন্তু দু রকমের মত বলছেন। যে একটি বলছেন যে কাল বলতে সত্যিকারের কোনো জিনিস নেই, আসলে কোনো বস্তু অস্তিত্বশীল নয় বা ঘটে না। মানে কাল বলতে সত্যিকারের কিছু নেই, কালের মধ্যে কোনো বস্তু অস্তিত্বশীল নয়। কিন্তু আবার আরেক ভাববাদীরা বলছেন যে কাল বলতে একটা জিনিস আছে এবং বিভিন্ন বস্তু কালের ভিতর অস্তিত্ববান। মানে কেউ বলছেন যে কাল আছে, কেউ বলছেন কাল নেই। কিন্তু এখন এই যে দ্বিতীয় মতটি যারা বলছেন, যেসব ভাববাদীরা বলছেন যে কাল বলতে একটি জিনিস আছে এবং বিভিন্ন বস্তু কালের ভিতর অস্তিত্ববান, কিন্তু এই মতবাদেও এরূপ মত ব্যক্ত করা হয় যে কালে যেসব বস্তু অস্তিত্ববান বলে মনে করা হয় তা আসলে কালে অস্তিত্বশীল নয়। এই রূপটি বস্তুর অবভাস মাত্র। অর্থাৎ যেসব বস্তুর অস্তিত্ব অতীতে ছিল না, বর্তমানে নেই এবং ভবিষ্যতে থাকবে না, এরূপ বস্তুর অবভাসিক রূপটি কালে প্রত্যক্ষিত বা পরিলক্ষিত হয়ে থাকে। মোট কথা, এই দ্বিতীয় মত অনুযায়ী ভাববাদীগণ মনে করেন যে যা অস্তিত্বশীল বা বাস্তব তা কালহীনভাবে অবস্থান করে। তাহলে এখানে যে বলছে যে কাল বলতে একটি জিনিস আছে এবং বিভিন্ন বস্তু কালের ভিতরে অস্তিত্ববান, তাহলে কি যে যেসব বস্তু অস্তিত্ববান বলে মনে করা হয় তা আসলে কালে অস্তিত্বশীল নয়। তাহলে কি মনে করা হচ্ছে কালের অস্তিত্ব আছে, কিন্তু আসলেও সে মানে কালে কিন্তু সেসব বস্তু অস্তিত্বশীল নয়। মানে কি আসলে কি অস্তিত্বশীল, যেটা আসলে অস্তিত্বশীল সেটি হচ্ছে আসলে একটা বস্তুর অবভাস মাত্র। মানে সেটা প্রকৃত চেহারাটা নয়, জাস্ট একটা ধারণা, একটা অবভাস মাত্র। অর্থাৎ যেসব বস্তু অস্তিত্ব অতীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে থাকবে না, এরূপ বস্তুর অবভাসিক রূপটি কালে প্রত্যক্ষিত বা পরিলক্ষিত হয়। অর্থাৎ যা আগে ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতে থাকবে না, জাস্ট এইরকম একটা বস্তুর অবভাসিক একটা রূপটি যেটি কালে প্রত্যক্ষিত হয়। তাহলে কি এই যে দ্বিতীয় মত যারা বলছেন যে কাল বলতে একটা জিনিস আছে এবং বিভিন্ন বস্তু কালের ভিতর অস্তিত্ববান, কিন্তু তাদের ধারণা অনুযায়ী যা অস্তিত্বশীল বা বাস্তব তা কালহীনভাবে অবস্থান করে। তাহলে মুর বলছেন যে এই যে প্রথম মতবাদ এবং দ্বিতীয় মতবাদ, প্রথম মতবাদ কি আমি আবারও বলছি, কাল বলতে সত্যিকারের কোনো জিনিস নেই, আসলে কালে কোনো বস্তু অস্তিত্বশীল নয় বা ঘটে না। আর দ্বিতীয়টা যে কাল বলতে একটি জিনিস আছে এবং বিভিন্ন বস্তু কালের ভিতর অস্তিত্ববান। তাহলে কি এই উভয় মতবাদই আসলে জগৎ সম্পর্কে একটা উদ্ভট মত প্রকাশ করছে, যেটি আমাদের যে সাধারণ জ্ঞান বা কমন সেন্স সেটি পরিপন্থী। তাহলে এই যে প্রথম মতবাদটি যে কোনো প্রকারের সাধারণ জ্ঞান দ্বারা সমর্থিত নয়, তা প্রায় সকলেই মেনে নেবে। কারণ কাল বলতে সত্যিকারের কোনো জিনিস নেই, আসলে কালে কোনো বস্তু নেই বা কালের মধ্যে কোনো ঘটনা ঘটে না, এটা কিন্তু সাধারণ মানুষ সবাই মেনে নিচ্ছে। মানে এটা আমাদের সামনে এই যে কিন্তু এই যে দ্বিতীয় মতবাদ তার মতে একইভাবে আবার অগ্রহণযোগ্য। তাহলে কি এই যে প্রথম যেটা বলা হলো যে এটা সাধারণ জ্ঞান দ্বারা সমর্থিত নয়, প্রথমটা কি যে কাল সত্যিকার অর্থে কোনো জিনিস নয়, যেটি সাধারণ জ্ঞান দ্বারা সমর্থিত হচ্ছে, যে এটাই কিন্তু সকলে মেনে নিচ্ছে। কিন্তু দ্বিতীয় মতবাদ তার মতে একইভাবে অগ্রহণযোগ্য, কারণ দ্বিতীয় মতবাদে কিন্তু বলছে যে কাল বলতে একটি জিনিস আছে বা বিভিন্ন বস্তু কালের ভিতরে অস্তিত্ববান, কিন্তু আবার বলা হচ্ছে যে জাস্ট এটা একটা অবভাস মত। তাহলে কি এইভাবে কিন্তু সহজে কেউ মেনে নেবে না, এটা একটা অগ্রহণযোগ্য। কেননা কোনো বস্তু সত্যিকার অর্থে অস্তিত্বশীল বা বাস্তব হতে পারে না,
যদি তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনো অবস্থাতেই অস্তিত্বহীন না হয়। তাহলে কি, যে অস্তিত্বশীল হতে হলে সেটা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব জায়গায় অস্তিত্বশীল হতে হবে। আবার কোনো বস্তু সত্যিকার অর্থে অস্তিত্বশীল বা বাস্তব হতে পারে না, মানে কি, যদি সেটা অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো অবস্থায় অস্তিত্বহীন না হয়। তাহলে কি, মুরের মতে কালহীন অস্তিত্বের ধারণা বোধগম্য নয়। তিনি মনে করেন যে যা অস্তিত্বশীল তা কোনো এক সময় অবশ্য অবস্থান করবে। তাহলে কি, যে এটাই বলছে যে মুর কিন্তু ঠিকই বলছেন যে কালহীন অস্তিত্বের ধারণা বোধগম্য নয়, মানে কি, কালের মধ্যেই যে কোনো বস্তু কালের মধ্যেই আছে, মানে কালহীনভাবে, এই কাল বিষয়টা সময়হীন, কালহীন, টাইমলেস, সেটা ছাড়া অস্তিত্বের ধারণা বোধগম্য নয়। মনে করছেন যে যা যা অস্তিত্বশীল তা কোনো না কোনো এক সময় অবশ্যই অবস্থান করবে। মুর ভাববাদীদের এই যে প্রথম ও দ্বিতীয় মতের সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করেছেন, যে কাল বলতে সত্যিকার জিনিস নেই, আবার একজন বলছেন যে কাল বলতে একটা জিনিস আছে। তাহলে কি, তাহলে এই দুটো মতবাদের মধ্যে তিনি সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করেছেন। তিনি সাদৃশ্যটা যেটা দেখিয়েছেন সেটা বলছেন যে আসলে উভয় মতবাদী জগৎ সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা পোষণ করছে। তার যে সাদৃশ্য দুটি মতবাদ সম্পর্কে, যে দুটোই একটা ভ্রান্ত ধারণা। আর বৈসাদৃশ্য সম্পর্কে তিনি দেখেছেন যে ভাববাদীদের প্রথম মতবাদটি বেশি মাত্রায় সাধারণ জ্ঞানের পরিপন্থী। আমরা সাধারণত বিশ্বাস করে থাকি যে কোনো ঘটনা অন্য একটি ঘটনার আগে ঘটেছে, বা কোনো বস্তু অতীতে অস্তিত্বশীল ছিল বা বর্তমানে অস্তিত্ববান আছে। কিন্তু ভাববাদীদের প্রথম মতবাদটি গ্রহণ করলে আমাদের এই বিশ্বাস অর্থহীন বা মিথ্যা প্রমাণিত হবে। কারণ ভাববাদীরা প্রথমে বলছেন যে কাল বলতে সত্যিকার কোনো জিনিস নেই। আচ্ছা, আর দ্বিতীয় মতবাদটি প্রথম মতবাদের ন্যায় সাধারণ বিশ্বাসের পরিপন্থী বা বিরোধী নয়। এই মতবাদটি প্রথম মতবাদ থেকে একটু আলাদা। দ্বিতীয় মতবাদ অনুসারে আমরা কালের মধ্যে বস্তুর অস্তিত্বকে অস্বীকার করি না, আমরা বরং মনে করি যে কালের মধ্যে বিভিন্ন বস্তুর অস্তিত্ব রয়েছে। কালের মধ্যে বিভিন্ন বস্তুর সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করা হয়। অর্থাৎ এই দ্বিতীয় মতবাদ অনুসারে বস্তুর অবভাসের সাথে কালের সম্পর্ক রয়েছে। মানে আমরা বলছি যে কালের, এই দ্বিতীয় মতবাদ যেটা, কালের মধ্যে বস্তুর অস্তিত্বকে অস্বীকার করা হয় না, মানে কালের মধ্যে বিভিন্ন বস্তুর অস্তিত্ব রয়েছে। তাহলে কি, কিন্তু এই যে বিভিন্ন বস্তুর অস্তিত্ব, আসলে এটা বলছেন যে এই যে বিভিন্ন বস্তু অবভাস, জাস্ট এটা বিভিন্ন বস্তুর অবভাসের সাথে কালের সম্পর্ক, প্রকৃত চেহারা নয়। বস্তুর বাস্তব সত্তার সাথে কালের কোনো সম্পর্ক নেই। তাহলে কি, বস্তুর অবভাস, যেটা আসলে দেখা যাচ্ছে না, কল্পনা করা হচ্ছে, এরকম কিছুর সাথে ধারণা করা হচ্ছে বা কল্পনা করা হচ্ছে, বস্তুর কোনো কিছু ধারণা বা কল্পনা করা হচ্ছে, এরকম কিছুর সাথে কালের সম্পর্ক রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যে বাস্তব সত্তা, তার সাথে কালের কোনো সম্পর্ক নেই। বস্তুর বাস্তব সত্তা কালহীনভাবে অবস্থান করে। মোট কথা, এই মতবাদ অনুসারে জগতে যা ঘটে তা সর্বকালে অস্তিত্বশীল নয়, তার কিছু কিছু মাত্র অস্তিত্বশীল। ভাববাদী এই প্রধান দুটি মতবাদ নিয়ে আলোচনা করার পর মুর তার সমসাময়িক বিখ্যাত ব্রিটিশ ভাববাদী দার্শনিক ব্র্যাডলির কাল সম্পর্কিত যে ধারণা খণ্ডন করেন। ব্র্যাডলির মতে কাল বাস্তব নয়, অবভাস মাত্র। মুর মনে করেন যে ব্র্যাডলি কালের বাস্তবতাকে একটু ভিন্নভাবে অস্বীকার করেছেন। ব্র্যাডলির ভাষায় কালের কোনো বাস্তবতা নেই বা কোনো বাস্তব সত্তার সাথে সম্পর্ক যুক্ত নয়। ব্র্যাডলি কি বলছেন? ব্র্যাডলির ভাষায় কালের বাস্তবতা নেই বা কোনো বাস্তব সত্তার সাথে সম্পর্কযুক্ত নয়। প্রথমত মুর মনে করেন যে কালের বাস্তবতা নেই এবং কাল বাস্তব সত্তার সাথে সম্পর্কযুক্ত নয়, এই দুটি উক্তির মধ্যে পার্থক্য রয়েছে। কারণ একটি কালের বাস্তবতা নেই, আরেকটা হচ্ছে কাল বাস্তব সত্তার সাথে সম্পর্কযুক্ত নয়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কালের বাস্তবতা নেই মানে কাল অবাস্তব। খেয়াল করো, কালের বাস্তবতা নেই মানে হচ্ছে কাল অবাস্তব, কিন্তু কাল বাস্তব সত্তার সাথে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ কাল বাস্তব। ব্র্যাডলি কালকে বাস্তব বলে অস্বীকার করেছেন। মুরের মতে কাল যে সকল বৈশিষ্ট্য প্রকাশ করে, ব্র্যাডলি সেসব বৈশিষ্ট্য মেনে নিতে নারাজ। অর্থ হচ্ছে কালের যে সকল বৈশিষ্ট্য প্রকাশ পায় না তা অস্তিত্বশীল ও বাস্তব। তাহলে দেখা যাচ্ছে যে কাল সম্পর্কে ব্র্যাডলির পূর্ববর্তী ও পরবর্তী ধারণার মধ্যে অসঙ্গতি রয়েছে। কাল সম্পর্কে ব্র্যাডলির পূর্ববর্তী অভিমত হচ্ছে যে কাল অবভাস মাত্র, তার কোনো বাস্তবতা নেই।
বলছেন যে কালের বাস্তবতা নেই, কালটা একটা অবভাস মাত্র বা কোনো বাস্তব সত্তার সাথে সম্পর্কযুক্ত নয়। কিন্তু আবার তিনি পরবর্তীতে আবার মনে করছেন যে সব অবভাসই সত্তার সাথে যুক্ত। মানে কি, সব অবভাসই সত্তার সাথে যুক্ত, অর্থাৎ মানে কালের কথা যেটা বলছে যে কাল বাস্তব সত্তার সাথে সম্পর্কযুক্ত, মানে কাল বাস্তব সত্তার সাথে সম্পর্কযুক্ত মানে কি, অবভাসের সাথে সব অবভাসই, মানে এখানে কালকে তো অবভাস বলতে বোঝানো হয়েছে, তাহলে বলতে হচ্ছে যে সব অবভাসই সত্তার সাথে সম্পর্কযুক্ত, মানে কাল সত্তার সাথে মানে যেটা অবভাসের সাথে সম্পর্কযুক্ত। মুর তাই মনে করেন যে কাল বাস্তব নয়, এ বিষয়ে ব্র্যাডলি কোনো সুস্পষ্ট অভিমত ব্যক্ত করতে পারেননি। ব্র্যাডলি কাল সম্পর্কে আরেকটি স্ববিরোধী ধারণা হচ্ছে যে আগে তিনি বলেছেন কাল অবাস্তব, পরে বলছেন যে কাল যা সেটা আসলে একটা অবভাস মাত্র যা অস্তিত্ববান। তার মতে এই সঠিক যে কাল অস্তিত্বশীল এবং এই সত্যটি অস্বীকার করার কোনো অর্থ হয় না। মুর তাই কাল সম্পর্কে ব্র্যাডলির অভিমতকে ব্যর্থক বলে মনে করেন, কারণ একসময় বলা হচ্ছে যে কাল বাস্তব, আবার বলা হচ্ছে যে কাল বাস্তব নয়। তাহলে অতএব মুর মনে করেন যে কোনো কোনো ক্ষেত্রে কাল বাস্তব, আবার কোনো কোনো ক্ষেত্রে কাল অবাস্তব, এরূপ ধারণা তো সঠিক নয়। তিনি এই প্রসঙ্গে কল্পনা ও বাস্তবতার মধ্যে পার্থক্য উল্লেখ করেন। মুর মনে করেন ব্র্যাডলি ঠিক কল্পনার জগতে কাল বাস্তব নয় এই চিত্রটি তুলে ধরেছেন। তাহলে দেখা যাচ্ছে যে ব্র্যাডলি সহ অন্যান্য ভাববাদী দার্শনিক, বিশেষ করে ম্যাকটেকার, বোসানকে প্রমুখ দার্শনিকরা যখন বলেন যে সময় অবাস্তব, তখন মুর সাধারণ জ্ঞান ভিত্তিক আপত্তি উপস্থাপন করেন। মুরের মতে সময় বা কাল যদি বাস্তব না হয় তার অর্থ হবে আজ ভোরে আমি নাস্তা করি নাই, দুপুরে মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলাম না এবং রাতে নৈশভোজে যোগদান করিনি। তাহলে তিনি কি বোঝাতে চাচ্ছেন যে মানে কি, যে এই যে এক একটা পর্ব, যে দুপুরে লাঞ্চ করার পূর্বে সকালের ব্রেকফাস্ট, তাহলে কি একটার পূর্বে কিন্তু আরেকটা আসছে, যে এখানে কি বলছে যে নাস্তা, তারপরে দুপুরের মধ্যাহ্নভোজ, রাতের নৈশভোজ। তাহলে কি যে কাল, মুর যেটা বলছেন যে সময় বা কাল যদি বাস্তব নাই থাকতো, তিনি তার এই উক্তি বা উদাহরণের মাধ্যমে তিনি এক কথায় প্রকাশ করে দিয়েছেন যে কাল বা সময় যদি বাস্তব নাই থাকতো তাহলে কি, যে এই যে এক একটা সময় মানে কি, এই যে ভোরকে এখানে সময় হিসাবে উল্লেখ করা হয়েছে যে ভোরে আমি নাস্তা করি নাই, দুপুরে মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলাম না, রাতে নৈশভোজে যোগদান করি। তাহলে কি এই যে একটার পূর্বে আরেকটা আসতো না, রাত একটার পর যেটা সকালের নাস্তার টাইমের পর মধ্যাহ্নভোজের পরে সকালের পরে দুপুর, দুপুরের পরে রাত, তাহলে এই পর্বগুলো আসতো না যদি সময় বা কাল বাস্তব না হতো। মুর এভাবে ব্র্যাডলির মতামতকে সমালোচনা করে দেখান যে ব্র্যাডলির ধারণা আমাদের সাধারণ জ্ঞানের বিশ্বাস দ্বারা সমর্থিত নয়। তিনি ব্র্যাডলির মতকে খণ্ডন করে বলেন যে কাল বাস্তব। আমাদের সাধারণ জ্ঞানে স্পষ্টত প্রতীয়মান হয় যে আমরা বিভিন্ন কাজ সম্পাদন করে থাকি। কালের বাস্তবতাকে অস্বীকার করার অর্থ হচ্ছে যে কালে সংঘটিত বিভিন্ন বস্তু বা ঘটনার বাস্তবতাকে অস্বীকার করা। সুতরাং মনে করেন যে কাল বাস্তব এবং কালে সংঘটিত বস্তু বা ঘটনাসমূহ বাস্তব। তাহলে এই যে ভাববাদী দার্শনিকরা বলছেন যে কাল বাস্তব নয়, এবং তারা সেই প্রেক্ষিতে যে বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন, তার মধ্যে আমরা দেখলাম যে একটি মতবাদ বলতে তারা বুঝিয়েছেন যে কাল বলতে সত্যিকারের কোনো জিনিস নেই, আসলে কালে কোনো বস্তু অস্তিত্বশীল নয় বা ঘটে না। আবার তারা পরক্ষণে আরেকটি মতবাদ দিয়েছেন ভাববাদীরা, যেটা হচ্ছে কাল বলতে একটি জিনিস আছে, বিভিন্ন বস্তু কালের ভিতরে অস্তিত্ববান, কিন্তু এই যে কাল আছে সেটাকে আবার এই রূপটিকে তারা আবার অবভাসের সাথে বস্তুর অবভাসের হিসাবে তুলনা করেছেন। তাহলে এখানে এক হিসাবে বলা হচ্ছে যে কাল বলতে সত্যিকার কিছু নেই, আবার বলা হচ্ছে যে কালের অস্তিত্ব আছে, জাস্ট অবভাস হিসাবে আছে। তাহলে স্ববিরোধী মতবাদ প্রকাশ করা হচ্ছে। আর বাস্তববাদী এবং বিশ্লেষণী দার্শনিক জি মুর এই কাল বা সময় বাস্তব নয় এই মতবাদের
তিনি খণ্ডন করে তার মতো করে তিনি এই যুক্তিগুলো যে কাল বাস্তব তার প্রেক্ষিতে যুক্তি প্রদর্শন করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই আলোচনা থেকে মোটামুটি কাল মুরের যে কাল বাস্তব নয়, মানে ভাববাদীরা যে বলছেন যে কাল বাস্তব নয়, মুর এই মতবাদের যে খণ্ডন করে বলেছেন কাল বাস্তব, এ সম্পর্কে যে তোমাদের ধারণা দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।